মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপারেশন খন্দকার রফিকুল ইসলাম বিপিএম পিপিএম এবং তার গর্ভধারিণী মা জিনাতুন নেসাকে। তবে তার আগে আমরা দেখে নিব জিনাতুন নেসাকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। জিনাতুন নেসা একজন সংগ্রামী, প্রজ্ঞাবান ও স্বপ্নজয়ী মা। ১৯৫২ সালে রাজবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। আদর্শ ও পারিবারিক মূল্যবোধে বেড়ে ওঠা জিনাতুন নেসা ১৯৬৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ৫ সন্তানের জননী জিনাতুন নেসা শুধু একজন মা নন, তিনি ছিলেন একজন পথ প্রদর্শক, একজন নীরব শক্তি। তাঁর স্নেহ, শাসন, ত্যাগ ও দূরদর্শিতায় আজ তার ৫ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও সফল। সন্তানদের মানুষ করার পথে তিনি শিখিয়েছেন সততা, পরিশ্রম ও আত্মমর্যাদার মূল্য। তার সন্তানদের এই সাফল্যের উজ্জ্বল উদাহরণ ছেলে অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপারেশন খন্দকার রফিকুল ইসলাম বিপিএম পিপিএম, যিনি ১৫তম BCS এর মাধ্যমে পুলিশ সার্ভিসে যোগদান করেন। আর এই অর্জনের পেছনে সবচেয়ে বড় প্রেরণা ছিলেন তার মা জিনাতুন নেসা। আন্তর্জাতিক মা দিবস উদযাপনের এই বিশেষ ক্ষণে জিনাতুন নেসাকে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা ২০২৬ প্রদান করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। জোরে করতালি চাইছি আমাদের মায়ের জন্য এবং সেই সাথে আমন্ত্রণ জানাতে চাই স্টেজে অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপারেশন খন্দকার রফিকুল ইসলাম বিপিএম পিপিএম এবং তার গর্ভধারিণী মা জিনাতুন নেসাকে। আজকে কিন্তু মা সেটা প্রমাণ করলেন, তিনি কিন্তু উঠতে কষ্ট হচ্ছিল কিন্তু সম্মাননাটা কিন্তু সন্তানের জন্যই পেলেন, সন্তানের জন্যই আসলেন। আমার মনে হয় এতটুকু উনি করেছেন, সব থেকে বড় তালিটা আমার মনে হয় ওনার জন্য প্রাপ্য আমাদের সকলের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সিও মহোদয়কে অনুরোধ করব আমাদের গর্ভধারিণী মাকে উত্তরীয় পরিয়ে দেবার জন্য এবং সেই সাথে মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব আমাদের মায়ের হাতে সম্মাননা তুলে দেবার জন্য। জোরে করতালি চাইছি আমরা সকলের কাছ থেকে। একটু মায়ের কাছে জানতে চাই কেমন লাগছে, ছেলের সাথে স্টেজে আসলেন, সম্মাননা পেলেন, কেমন লাগছে একটু জানতে চাই। ভালো লাগছে। জি, এটা আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? জি, আনন্দ লাগছে একটু? হ্যাঁ, আনন্দ লাগছে। আচ্ছা, ছেলেকে বকা দিয়ে দিয়ে যে এত বড় করলেন, এই যে এখন ছেলে বকা দেন নাই? এটাকে বহু কষ্টে মানুষ, বহু কষ্টে মানুষ। ওর আব্বা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। জি, আমার 4টা ছেলে 1টা মেয়ে, এটাকে খুবই করছে। ছেলে লক্ষ্মী ছিল তো না? দুষ্টুমি করতো ছোটবেলায়? মায়েদের কাছে কখনো ছেলে মেয়েরা দুষ্ট হয় না, যতই বলি না কেন। আর এখন তো স্যার এত বড় একটা ইউনিট সামলাচ্ছেন। হ্যাঁ স্যার, আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে মা আপনাকে এত আদর যত্ন করে বড় করেছেন, আজকে সম্মাননা পেলেন, মা আপনার কেমন লাগছে? RTVর এই আয়োজনের জন্য RTV কর্তৃপক্ষকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে, তিনি এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন এবং সমস্ত মায়েরা যারা আজকে সম্মানিত হলেন তাদের প্রতি আমরা গর্ববোধ করছি এবং আমাদের দেশের সকল মায়েদের জন্য আমার আন্তরিক অভিনন্দন। তিনি গ্রামের একটা কৃষক পরিবার, আমার বাবা একজন স্কুল টিচার ছিলেন, প্রাইমারি স্কুল টিচার, পাশাপাশি একজন কৃষকও। গৃহস্থলী পরিবারে আমার মা পুরা একান্নবর্তী পরিবার সামলাতেন। সকল মায়েদের জন্য কামনা করি মায়েরা যেন কারো অবহেলার শিকার না হয়, সমস্ত মা সে নিজ মহিমায় তারা বেঁচে থাকুক, সুস্থ থাকুক, এই শুভেচ্ছা তাদেরকে জানাচ্ছি।